একান্ত আপনজনের মার। কিন্তু খাদিজা তো এমন কোনো নারী নয়, খাদিজা তো এমন কোনো মহিলা নয়। খাদিজা জানার জন্য নবীর কাছে প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মা, আমার পেটের কন্যা হলো ফাতিমা। আল্লাহ পাক আমাকে জান্নাতের রমণী না বানিয়ে কেন ফাতিমাকে জান্নাতের রমণী বানিয়েছে? প্রশ্ন আসে না নাই? কারণ মায়ের থেকে মেয়ের সম্মান কিভাবে বেড়ে যায়, পুরুষদের থেকে মা বোনদের আগমন মাহফিলে বেশি হয়। আলহামদুলিল্লাহ বলেন, এখানে আসে না নাই? আসে না? আসে না? অনেক বেশি আছে তো। কারণ গ্রাম্য পর্যায়ে মাহফিল হলে মা বোনদের সমাগম আগমন বেশি হয়। আলহামদুলিল্লাহ বলেন। তো হুজুররা সব ওয়াজ করে, মা বোনদের ব্যাপারে মোটে ওয়াজ করে না, কি ঠিক না? স্পেশাল তাদের জন্য, কারণ তারা হচ্ছে সংসার সুখী হয় রমণীর গুণে। নারীরা যদি ভালো হয় ও সংসারও ভালো হবে, এই সংসারটা, পরিবারটা আল্লাহর জান্নাতের টুকরাই পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আল্লাহ তাদের সম্মান দিয়েছেন। কেমন সম্মান দেখেন, ইসলামের জন্য তাদের অবদানও অনেক বেশি। আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো দেখি, ইসলামের জন্য সর্বপ্রথম রক্ত দিয়েছে নারী না পুরুষ? নারী। সুবহানাল্লাহ বলেন। কি নাম? মা সুমাইয়া। জি, মা সুমাইয়া। এই তো মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। পুরুষরা তো দিয়েছেন, কিন্তু সর্বপ্রথম দিয়েছেন নারী। মা সুমাইয়া ইসলামের পক্ষে, নবীর পক্ষে সর্বপ্রথম কালিমা কবুল করার কারণে তাকে আবু জাহাল আল্লাহর হাবিবের পক্ষে থাকার কারণে তাকে শহীদ করেছেন। কত নিদারুণ কষ্ট দিয়েছেন এই ইয়াসিরের পরিবারকে। সর্বপ্রথম নারীদের ভিতর থেকে শহীদের খাতায় নামটা লিখিয়ে, ইতিহাসের পাতায় তিনি নামটা লিখিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এবার আমি জানতে চাই, ইসলামের পথে সর্বপ্রথম দান করেছেন, ধন সম্পদ বেশি ব্যয় করেছেন নারী নাকি পুরুষ? নারী। কি নাম? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম ইসলামের জন্য ধন সম্পত্তি আল্লাহর হাবিবের জন্য সব দিয়ে দিয়েছেন। আমার ভাইরা, এবার আমি জানতে চাই আপনাদের কাছে, মায়ের সম্মান বেশি নাকি বাবার সম্মান বেশি? কয় গুণ? সবাই বলেন, কয় গুণ? 3 গুণ। 3 গুণ বাড়িয়েছেন। সর্বশেষ একটা ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে, আবার পুত্র সন্তানও জন্মগ্রহণ করে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয় কন্যা সন্তান জন্মগ্রহণ করলে নাকি পুত্র সন্তান জন্মগ্রহণ করলে? কন্যা সন্তান। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 2টা কন্যা সন্তান যদি কারোর থাকে, সে যদি স্নেহ, ভালোবাসা, মহব্বত করে লালন করে, পালন করে, বড় হওয়ার পরে সুন্দর পাত্রস্থ করে, এই 2 কন্যা সন্তানের পিতা আর আমি নবী কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে একই জায়গায় বসবাস করব। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, কিন্তু আমাদের বাংলাদেশের চিত্র ভিন্ন। আমাদের বাংলাদেশে দেখা যায় যে বারবার কন্যা হওয়ার কারণে এই অপরাধে স্ত্রীকে মারধর দেয়, নইলে অনেকে এই জায়গায় তালাক দিয়ে দেয়। কি দেয় কি দেয় না? আচ্ছা আমার ভাইরা, আমরা ছেলে সন্তানের জন্য অনেক কিছু বলি, এমন দেখবেন গ্রাম্য পর্যায়ে আবার বলে, ছেলে যদি কালো হয় বলে ও সোনার আংটি বাঁকাও ভালো। কথা কয় না? কথা কয় না? কি আসে না? আসে না? আরে মিয়া, তোমার সোনার আংটি বাঁকা ভালো? ওই সোনার আংটি এত বাঁকা যে পরবর্তীতে দেখা যায় এই রূপার পিছনে ঘুরঘুর করে। কথা কয় না? হ্যাঁ, এটা আচ্ছা অবান্তর কথা। আচ্ছা, আমি যেটা বোঝাতে চাচ্ছি, কন্যা হওয়ার এই যে দোষটা, এটা কি শুধু পুরুষের? এটা কি শুধু নারীর? না, শুধু নারী যদি দোষে হয়, এটা দোষ তো দুজনেরই হয়। আমি একটা বিজ্ঞানের ছাত্র, ভালো করে বুঝেন। পুরুষদের যে বীর্যের ভিতরে 2টা জিনিস থাকে, এক্স ক্রোমোজোম আর একটা হচ্ছে ওয়াই ক্রোমোজোম। ওয়াইটা যদি মায়ের রেহেমের ভিতরে প্রবেশ করে, তাহলে ওই রেহেমের ভিতরে পুত্র সন্তান হয়। কারণ নারীদের ভিতরে 2টা জিনিস থাকে, এক্স আর এক্স, ওয়াইটা থাকে না। তাহলে কন্যা যদি হয়, অর্থাৎ মেয়ে যদি হয়, এই দোষটা তো পুরুষের কারণে হয়। কথা কয় না? এটা তো মূল বিষয় নয়। ছেলে মেয়ে এ সব কিছু কে দেন? সবাই বলেন, কে দেন? আল্লাহ পাক তাই তো বলেন, ইয়াহাবু লিমান ইয়াশা
إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষেরা ভালো করে ঈমানটা পরিষ্কার করে নাও, আল্লাহর প্রতি বিশ্বাসটা সুন্দর করে নাও। আমি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করি, আবার যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করি, আবার যাকে ইচ্ছা শুধু কন্যা সন্তান দান করি, আবার যাকে ইচ্ছা শুধু পুত্র সন্তান দান করি, আবার যাকে ইচ্ছা কন্যাও দেই না পুত্রও দেই না, তাদেরকে আমি বন্ধা বানিয়ে রাখি। তোমার কন্যা হওয়ার কারণে এই দোষে তুমি তোমার স্ত্রীকে তালাক দিচ্ছ, মারধর করতেছ, মনটা মলিন করে আছো, কিন্তু তুমি জানো না এই আল্লাহর জমিনে পৃথিবীর বুকে এমন হাজারো দম্পতি আছে, এমন হাজারো দম্পতি আছে যারা এই একটা সন্তান পাওয়ার জন্য দিক বিদিক ছোটাছুটি করে, বিভিন্ন ডাক্তারের কাছে যায়, দেশে যায়, বিভিন্ন বিদেশে চলে যায়, এর উপরেও তাদের কোলে সন্তান আসে না। সুতরাং এই সন্তান দেওয়ার মালিক পৃথিবীর কেউ না, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে নারীদের সম্মান সব দিক থেকে বেশি। দুইটা লাইন নারীদের ব্যাপারে একটু ওয়াজ করব, তারপরে আমি আমার যে মূল বিষয় এই মূল আলোচনায় ফিরে আসবো। জোরে কন ইনশাআল্লাহ। মূল বিষয় কি? ভালোবাসতে গুণ লাগে কয়টা? 4টা। নবীর ভিতরে কয়টা গুণ দিয়েছেন আল্লাহ? 4টাই দিয়েছেন। সেই 4টি গুণ কি কি ওটা শুনবো। আর আপনি আমি সেই নবীকে ভালোবাসার পরে দায়িত্ব এবং কর্তব্য হবে কয়টা? আরো জোরে বলেন কয়টা? মোট এই 4 আর ওই 4 কয়টা হয়? 8টা। এই 8টি কারণ শুনবো তো আমরা ইনশাল্লাহ। আচ্ছা, কারা কারা শুনবেন না একটু হাত উঁচু করেন তো দেখি। এই তো মোটামুটি মনোযোগ আপনাদের আছে, আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আমার ভাইয়েরা, গভীর রাত্রে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম থেকে জাগ্রত হয়েছেন। আল্লাহর নবী লক্ষ্য করে দেখলেন খাদিজার দু চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তেছেন। নবী আমার খাদিজাকে ডাক দিয়ে বলতেছেন, খাদিজা, পৃথিবীর সব মানুষ ঘুমিয়ে গেল, তুমি কেন না ঘুম না পড়ে জেগে জেগে কাঁদতেছো? আমি মনে হয় কিছুটা বুঝতে পেরেছি। ইসলাম কবুল করার পূর্বে তোমার জীবনটা অনেক আনন্দ ছিল, ইসলাম কবুল করার পূর্বে তোমার অনেক সম্পত্তি ছিল, অনেক সুখ, অনেক আনন্দ, সব কিছুই তোমার ছিল। ও খাদিজা, আমি বুঝতে পেরেছি ইসলাম কবুল করার পর তোমার জীবনটা কষ্টে জর্জরিত হয়ে গেল। ও খাদিজা, তোমার কষ্ট, তোমার দুঃখ হয়তো আমার কাছে আসার কারণে বেড়ে গিয়েছে। এই কথা বলার পর খাদিজার কান্না আরো বেশি হয়ে গেল। শিশু বাচ্চার মতো চিৎকার করে কাঁদতেছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কোনো কথা আপনি বলবেন না, এমন কথা বলে আমার ক্রন্দন কান্নাটা আপনি বাড়িয়ে দিবেন না, কারণ আপনি জানেন না আমি পৃথিবীর কোনো শান্তির জন্য, সুখের জন্য, সম্পদের জন্য, গাড়ির জন্য, বাড়ির জন্য কাঁদি না। আমি কাঁদি গভীর রাত্রে, আমার হৃদয়ে ভয় হয়, আমার হৃদয়টা বারবার জানতে চায় আমি আমার জীবন জিন্দিগিতে ইসলাম কবুল করার পূর্বে যে গুনাহগুলো করেছি, যে অপরাধগুলো করেছি, যে অন্যায়গুলো করেছি, আমার হৃদয়টা জানতে চাই, বারবার জানতে চাই আমার আল্লাহ আমাকে কি মাফ করবে না, আমার আল্লাহ আমাকে কি জান্নাত দেবে না। নবীজি ডাক দিয়ে বলতেছেন, খাদিজা, খাদিজা, তুমি কেঁদো না, ভয় পেও না। তুমি যে সময় আল্লাহর প্রতি, আমার প্রতি, পরকালের প্রতি ঈমান এনেছ, ও খাদিজা, তোমার ঈমানের দাম এত বেশি। তুমি ইসলামের জন্য, কোরআনের জন্য যে কষ্ট করেছো, আমার পিছনে যে ত্যাগ স্বীকার করেছো, আমার জন্য তুমি যে শেল্টার দিয়েছো, আমাকে বুকে আগলে রেখে এই মক্কার জামানায় তুমি ইসলাম প্রচার করার জন্য যে একটা পথ খুলে দিয়েছো, ও খাদিজা, আল্লাহ পাক তোমার প্রতি এত বেশি খুশি হয়েছেন, আল্লাহ পাক খুশি হয়ে স্বয়ং জিব্রাইলকে তোমার কাছে সালাম পাঠিয়েছেন, তোমাকে জান্নাতি রমণী হিসেবে ঘোষণা করেছেন। খাদিজা ডাক দিয়ে বলতেছেন, নবীজি, আল্লাহ আমাকে
সালাম দিয়েছেন, জান্নাতি হিসেবে ঘোষণা করেছেন। কিন্তু আরো একটা প্রশ্ন তো আমার মনের ভিতরে জানতে চাই, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মা, আমার পেটের কন্যা হলো ফাতিমা, আমি মা, আমার পেটের কন্যা হলো ফাতিমা। আল্লাহ পাক আমাকে জান্নাতের রমণী না বানিয়ে আমার পেটের কন্যা ফাতিমাকে কেন বানিয়েছে? কারণ নারীদের ভিতরে সব ঠিকঠাক আছে, একটা জিনিস একটু এলোমেলো আছে, সেইটা হচ্ছে নারীরা একজন আরেকজন উপরে যাক, অনেক নারী কিন্তু দেখবেন এইটা সহ্য করে না। কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস যদি না হয়, আজকে যারা এখানে এসেছেন, কোনো কারোর বাড়িতে যারা দাওয়াত খেয়েছেন কিংবা অন্যের বাড়িতে দাওয়াত খাওয়ার পরে যদি আপনি আপনার স্ত্রীর কাছে যেয়ে বলেন অমুক জায়গায় গিয়েছিলাম, তাদের বাড়ির পাকটা খেয়ে অনেক ভালো লেগেছে, স্ত্রী বলবে ঠিক আছে, আজকের পর থেকে আমার হাতের পাক খাওয়ার আর দরকার নেই। কথা কয় না, কথা কয় না। কিংবা আপনারও যদি কোনো ছেলে সন্তান থাকে, পুত্র বৌমা, পুত্রবধূ যদি থাকে, বৌমার রান্না খাওয়ার পর যদি বউয়ের সামনে বেশি প্রশংসা করেন, রাত্রেবেলা মশারের ভিতরে যে সময় যাবেন ঠেলাটা বুঝতে পারবেন। কথা কয় না, কথা কয় না। এই জন্য আমি ছোট্ট মানুষ, বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন রান্নার পাক আমি খাই, যত ভালো হোক না কেন ওই ভুলটা কিন্তু আমি করি না। আমি একটু ব্যতিক্রম পথ অবলম্বন করি, কারণ কিছু কিছু জায়গায় মাঝে মধ্যে একটু মিথ্যা বলা জায়েজ আছে। এই ধরনের মিথ্যা, অনেক জায়গায় এত রান্না ভালো হয়, আমি বাড়িতে যেই ডাক দিয়ে কই তোমার রান্না ছাড়া কোনো জায়গায় রান্না আমার ভালো লাগে না। কথা কয় না, কথা কয় না। কি ঠিক আছে, ঠিক আছে মুরব্বুরা, কারণ ওদেরকে একটু খুশি যদি রাখা যায় সংসারটা তো ভালো হয়। কি দরকার, 500 টাকার শাড়ি কিনেছেন, আপনি দেখবেন যত দাম বেশি বলবেন ওর ডিমান্ড তত বাড়বে। আর 5000 টাকার শাড়ি কেনার পর যদি দাম কমান, ও বলবি এই শাড়ি কি চলে নাকি? কি ঠিক আছে না, ঠিক আছে না আমার ভাইয়েরা? শুধু তাই নাই, স্ত্রীর কাছে কিন্তু একটু এলোমেলো হয়, কারণ আমি মাঝে মধ্যে কই এখানে সম্মানিত ব্যক্তিরা আছেন, এখানে অনেকজন সম্মানিত ব্যক্তিরা আছেন, কিন্তু সব জায়গায় সম্মান পাওয়া যায়, ওইখানে কিন্তু সম্মান পাওয়া অত সহজ নয়। আমি স্ত্রীকে মাঝে মধ্যে রাত 2টা 3টা ওয়াজ করার পর ঘরে যেয়ে ডাক দিয়ে বলি, বাংলাদেশে যেখানে যাই সবাই আমারে হুজুর হুজুর কয়, তুমি কি একটু হুজুর বলতে পারো না? বলতেছে ওরা তোমার চেনে না তাই তোমার হুজুর কয়, তুমি যে কয় নাম্বার হুজুর আমার চিনতে কিন্তু বাকি না। এ কথা কয় না, ও অস্ত হবে কেবল। কথা বলেন না কেন? সব জায়গায় হুজুর হওয়া যায়, প্রধান বক্তার ভাব নেওয়া যায়, রাত্রে যে সময় বাড়ি যাওয়া হয় বলতে অত ভাব নিও না, মশারি যেন বেশি উঁচু করি না, আস্তে করি প্রবেশ করো। কথা কয় না আমার ভাইয়েরা? একান্ত আপনজনের মার, কিন্তু খাদিজা তো এমন কোনো নারী নয়, খাদিজা তো এমন কোনো মহিলা নয়। খাদিজা জানার জন্য নবীর কাছে প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মা, আমার পেটের কন্যা হলো ফাতিমা, আল্লাহ পাক আমাকে জান্নাতের রমণী না বানিয়ে কেন ফাতিমাকে জান্নাতের রমণী বানিয়েছে? প্রশ্ন আছে না নাই? কারণ মায়ের থেকে মেয়ের সম্মান কিভাবে বেড়ে যায়। আল্লাহর নবী বলতেছেন, খাদিজা, 2টা আমল, 2টা কারণে তোমার থেকে ফাতিমার সম্মান, ফাতিমার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। ও খাদিজা, 1 নম্বর প্রশ্ন আমি তোমার কাছে জানতে চাই, কত বছর বয়সে তুমি ঈমান এনেছো, আল্লাহর প্রতি, পরকালের প্রতি, আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছো? খাদিজা চোখের পানি ফেলে নবীজিকে ডাক দিয়ে বলে, নবীজি, দুর্ভাগ্যের কপাল আমার বয়স যে সময় 40 বছর, আপনার বয়স 25 বছর, দীর্ঘ 15 বছর আপনার সঙ্গে ঘর সংসার করেছি। 15 বছর পরে আল্লাহর পক্ষ থেকে আপনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন। নবুয়ত পেয়ে সর্বপ্রথম স্ত্রী হিসাবে আমার কাছে আপনি দ্বীনের দাওয়াত দিয়েছেন। আমি বুঝতে পেরেছি দীর্ঘ 15 বছর ঘর সংসার কারণে আপনার ভিতরে যে আদর্শ, আপনার ভিতরে যে গুণাগুণ, আপনার ভিতরে যে চরিত্র, আপনার ভিতরে যে আদর্শগুলো আমি লক্ষ্য করেছি, স্বাভাবিক কোনো আদর্শ নয়, স্বাভাবিক কোনো চরিত্র নয়। আপনার ব্যাপারে আল্লাহর বক্তব্য, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। আল্লাহর বক্তব্য যেটা আমি আমার জীবনে 15 বছর জীবন জিন্দেগিতে নবুয়ত প্রাপ্ত হওয়ার পূর্বে আমি পেয়েছি, সেটা আমি বুঝতে পেরেছি আপনি স্বাভাবিক কোনো নবী নয়, স্বাভাবিক কোনো ব্যক্তি নয়, আপনি যে আখিরি জামানার পয়গম্বর স্ত্রী হিসেবে
এতে আমার কোনো সন্দেহ নাই। নবীজি ডাক দিয়ে বলতেছেন, তাহলে দীর্ঘ কয়েক বছর যাবৎ তুমি ঈমানহীন ছিলে। খাদিজা বলতেছে, এটা আমার দুর্ভাগ্য নবীজি, এটা আমার দুর্ভাগ্য, আমি তো সে সময় ইসলাম পাই নাই। এবার নবীজি বলতেছেন, ও খাদিজা, তাহলে তোমার পেটের কন্যা ফাতিমা কত বছর বয়সে ইসলাম ঈমান পেয়েছে? খাদিজা ডাক দিয়ে বলতেছেন, নবীজি, আমার পেটের কন্যা পেট থেকে বাইর হয়েছে, দুনিয়ায় ঈমান নিয়ে বেঁচেছিল, আমৃত্যু ইসলাম ঈমানের পথেই জীবনযাপন করেছে। নবীজি বলতেছেন, খাদিজা, এই একটা আমল তোমার থেকে ফাতিমার বেশি হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাতের রমণী না বানিয়ে ফাতিমাকে বানিয়েছে। দুই নাম্বার কারণ, আল্লাহ তাকে জান্নাতের রমণী বানানোর কারণ তোমার থেকে মর্যাদা সম্মান বেশি হওয়ার কারণ। আমি জানতে চাই কত বছর বয়সে তুমি পর্দা করেছো? কারণ পর্দা একটা গুরুত্বপূর্ণ মহিলাদের জন্য ইবাদত। 4টি কাজ যদি মহিলারা করতে পারে, মহিলারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। 1, ওয়াক্ত মতো নামাজ পড়বে। 2, মাহে রমজান মাস আসলে রমজান মাসে রোজা পালন করবে। যদি অসুস্থ হয়, এই অসুস্থ হওয়া অবস্থায় এই রোজাগুলো অন্য সময় কাজা আদায় করবে। 3 নাম্বার, মহিলারা এই দুনিয়ার বুকে যে সময় চলাফেরা করবে নিজেদের আব্রু হেফাজত করবে, অর্থাৎ লজ্জায় স্থান নিজেদের শারীরিক অবস্থানটা হেফাজত করবে। 4 নাম্বার, দুনিয়ার বুকে এই পৃথিবীর বুকে থাকাকালীন অবস্থায় তারা স্বামীর আনুগত্য করবে ইসলাম পন্থায়। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু সব জায়গায় ঠিকঠাক থাকলেও আমরা লক্ষ্য করেছি আমার ভাইরা, একান্ত আপনজনেরা আমার এই 4টি কাজ করে কিন্তু এলোমেলো করে। নামাজ পড়ে, অনেক মহিলারা দেখবেন জোহরের নামাজ আসর ওক্তজেই পড়ে, কি পড়ে কি পড়ে না, অথচ নামাজ পড়তে হবে। আল্লাহ পাকের স্পষ্ট বক্তব্য, আল্লাহ পাকের স্পষ্ট বক্তব্য, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নামাজ পড়তে হবে ওয়াক্ত মতো। ওয়াক্ত মতো নামাজ পড়া কিন্তু ফরজ। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজের কয়টি ফরজ? হ্যাঁ, 6 আর 7 কত হয়? 13টি ফরজ না? এই 13টি ফরজের ভিতরে অন্যতম ফরজ ওয়াক্ত মতো নামাজ পড়া। এই জন্য নারীরা নামাজ পড়ে কিন্তু ওয়াক্ত মতো পড়ে না, ওয়াক্ত মতো পড়তে হবে। 2 নাম্বার, নারীদের ভিতরে যে কাজটা এটা বেশি লঙ্ঘন হয় সেটা হচ্ছে পর্দার ব্যাপারে তাদের বড় খেলাফ হয়। আমার ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে চলে গেলেন। মেরাজ থেকে যে সময় জমিনে আসলেন, নবীজি বসে মন খারাপ করে আছেন। বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব মন খারাপ করে বসে আছেন। ফাতিমা হযরতে আলী নবীজির বাড়িতে চলে গিয়েছেন। চলে যাওয়ার পরে লক্ষ্য করে দেখতেছেন নবীজির 2 চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। পানি পড়ার কারণে আল্লাহর হাবিবের দাড়ি মোবারক ভিজে ভিজে পড়তেছেন। মন খারাপ, মনটা মলিন। হযরতে ফাতিমা আলী জিজ্ঞেস করলেন, আপনি কাঁদেন কেন? নবীজি ডাক দিয়ে বলতেছেন, আমি আমার জন্য কাঁদি না, আমি মেরাজে যে সময়ে গিয়েছি লক্ষ্য করে দেখেছি আল্লাহ পাক এই পৃথিবীর বুকে 6 শ্রেণীর নারীদেরকে বিনা বিচারে বিনা হিসাবে জাহান্নামে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। কয় প্রকারের নারী? 6 প্রকারের নারী। ভালো করে হৃদয়ের কান দিয়ে শুনুন, মহিলাদের জন্য বলছি। 6 প্রকারের নারী বিনা বিচারে বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। তার ভিতরে 1 নম্বর, এই সমাজে এই পৃথিবীতে চলতেছে যারা মাথার চুল এলোমেলো করে চলাফেরা করবে, আছে না নাই? মাথায় কাপড় দেয় না, এমন ভাব নাই, ওর ভাবে যুবকরা পাগল হয়ে যায়, আছে না নাই? 1 নম্বর, মাথায় কাপড় দেয় না, মাথায় চুল আলখেল্লা হয়ে সমাজে চলাফেরা করে। 2 নম্বর, এই জমিনে যারা থাকে এই সমস্ত নারীরা বিনা বিচারে বিনা হিসাবে জাহান্নামে যাবে। যারা এই দুনিয়ার বুকে স্বামীর সংসারে থেকে যারা পরকিয়া করে, বোঝেন তো আহারে কি পরকিয়া সমাজে এসেছে রে। দেশে মোবাইল এসেছে, চিঠি বন্ধ হয়ে আছে, কি দোলা লেগেছে, পোলাপানের কথা এখন ভাসে বাতাসে। এই মোবাইল এইসে দেখো অবস্থা এমন হয়েছে,
3 সন্তানের জননী স্বামীর সংসার থুয়ে এখন অন্য জায়গায় গিয়েছে। আছে আছে আছে। এই মোবাইল যেমন ভালো তেমন খারাপ করেছে। এই মোবাইলের জন্য পরিবার আজকে সরকার হয়ে গিয়েছে। আছে না নাই? আমার ভাইয়েরা, বিনা বিচারে বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। 3 নাম্বার, ওই সমস্ত নারীরা, আল্লাহর নবী বলেছেন যে সমস্ত নারীরা অপবিত্র থাকে কিন্তু পবিত্র অর্জন করতে চায় না। আছে না নাই? 4 নাম্বার, যারা গীবত করে বেড়ায়, দেখবেন নারীরা মহিলারা এক জায়গায় হলে বলে আমার জীবনটা শেষ, এমন এক জায়গায় আমার বাপ আমার ভাই বিয়ে দিয়েছে, এ জীবন আর চলে না। আছে আছে আছে। এক জায়গায় হলে গীবত আর গীবত। আছে আছে না? আছে না? তার মানে অন্য কোনো কথা নেই, পরকালের কথা নেই, ইসলামের কথা নেই, কবরে কি হবে এই সব কথা নেই। এক জায়গায় হলে ওর বউ কি করেছে, এর মা কি করেছে, এর শাশি কি করেছে, এই সব আলোচনা সমালোচনা। আছে আছে আছে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। স্পষ্ট বক্তব্য না, যেহেতু তাফসীর মাহফিল, আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট আয়াত। ওই সমস্ত মানুষদের জন্য ক্ষতিকর, তাদের জীবন শেষ। আল্লাহ পাক বলতেছেন কাদের জন্য? যারা পিছনে সামনে যারা সমালোচনা করে, গীবত করে বেড়ায়, এরা হচ্ছে জাহান্নামে চলে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এবার নবীজি বলতেছেন 5 প্রকারের নারী। 5 নাম্বার, যারা অন্য সুখ দেখে নিজেরা সহ্য করতে পারে না। আছে আছে আছে। অন্যর ভালো কিছু দেখে সহ্য করে না। 6 নাম্বার, কথায় কথায় স্বামীর মনে কষ্ট দেয়, ব্যথা দেয়, বলে তোমার কাছে এসে আমার জীবন যৌবন সব শেষ। তোমার কাছে যদি বিয়ে না হতো, তুমি জানো অমুক জায়গা থেকে আমার এমন বিবাহর প্রস্তাব এসেছিল, 2 তলা বাড়ি, 4 তলা গাড়ি। এই যে স্বামীর সংসারে সব ভালো কিছু সহ্য করে, একদিন যদি একটু খারাপ হয়, ওই নারীর ভিতরে এমন কথা আসে যে সারা জীবন মনে হয় জলিপুরি মরতেছি। কি আছে না নাই? এই যে অপ্রশংসনীয় গুণ, অগুণকীর্তন, স্বামীর সারাদিন বদনাম, এমন নারী আমাদের সমাজে আছে না নাই? আচ্ছা, মা বোনেরা কিন্তু আমার প্রতি রাগ করতেছে। কি রাগ করলেও করার কিছু নাই, আপনাদের ব্যাপারেও আসতেছে। আপনারা মনে করতেছেন যে স্বামীর খেদমত, আপনার এমন খেদমত দেওয়ার দরকার, আপনার ভিতরে যে আদর্শ স্বামী হিসেবে, সেই আদর্শ আপনার ভিতরে থাকার দরকার। আছে না নাই? কিন্তু তারপরেও শুনে নেন, নারীর কাছে আর কি আছে স্বামীর চেয়ে দামি? আল্লাহর নবী পরের নারী, অমূল্য ধন স্বামী। আমার ভাইরা, কথায় কাজে যে নারী দেয় স্বামীর মনে কষ্ট, আল্লাহর নবী লানত করেন জান্নাত তাহার নষ্ট। যতক্ষণ চাই না বধূ স্বামীর কাছে মাপ, ততক্ষণ আমার আল্লাহ মাপ করে না তার পাপ। এই 6 কাজ নারীরা করবেন না। এবার আসুন, নবীজি বলতেছেন খাদিজা, মনে আছে কি আপনাদের? খাদিজা, কত বছর বয়সে তুমি পর্দা করেছো? খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, জীবন তো গিয়েছে 100 বছর, আমি তো পর্দার আয়াত তো সে সময় পাই নাই, ইসলাম তো আসে নাই, আপনার কাছে এসেছি, পরবর্তীতে পর্দার আয়াত এসেছে, সেখান থেকে আমি পর্দা করেছি। এবার নবীজি ডাক দিয়ে বলতেছেন, তোমার পেটের কন্যা ফাতিমা কত বছর বয়স থেকে পর্দা করেছে? খাদিজা ডাক দিয়ে বলতেছেন, আমার পেটের কন্যা পেট থেকে বাইরে হয়েছে, বড় হওয়ার পরপরই গায়রে মাহরুম, অর্থাৎ যে সমস্ত যুবকদের সামনে যাওয়া হারাম, পর্দাহীন স্বাভাবিকভাবে সে জীবনযাপন করে নাই, পর্দাহীন অবস্থায় সে সমাজে চলাফেরা করে নাই, যেখানে গিয়েছে পর্দা নিয়েই সমাজে চলাফেরা করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে বলতেছেন, এই 2টা আমল তোমার থেকে ফাতিমার বেশি থাকার কারণে আল্লাহ তোমাকে জান্নাতের রমণী না বানিয়ে ফাতিমাকে জান্নাতের রমণী বানিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। ফাতিমার সঙ্গে নবীজির দেখা হওয়ার কারণে ফাতিমা, এবার নবীজি ফাতিমার দিকে তাকাচ্ছেন, ফাতিমার দিকে তাকিয়ে নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। আমার ভাইরা, ফাতিমা হাসির কারণ জিজ্ঞেস করলেন,
হাসির কারণ জিজ্ঞেস করলেন, আব্বাজান আপনি হাসেন কেন? নবীজি বলতেছেন, রাত্রে তোমার মায়ের সঙ্গে ঝগড়া হয়েছে, আল্লাহ কেন তোমাকে জান্নাতের রমণী বানিয়েছে, তাকে কেন বানাই নাই? ফাতিমা আনন্দে আত্মহারা আল্লাহর শুকরিয়া যে সময় আদায় করতেছে। নবীজি এবার মাঝে মধ্যে কিছু কিছু সময় রসিকতা করতেন। কেমন রসিকতা? ফাতিমাকে ডাক দিয়ে বলতেছেন, ফাতিমা শুনে নাও, জেনে নাও, এত আনন্দ পেও না, এত আনন্দ নিও না। আল্লাহ তোমাকে জান্নাতের রমণী বানিয়েছে, তাই কি হয়েছে? তোমার আগেও আরো একজন নারী আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। কোন আমলের কারণে, কোন আমলের কারণে, কোন গুণের কারণে মা ফাতিমার আগে আরো একজন নারী আল্লাহর জান্নাতে প্রবেশ করবে? আমি জানতে চাই। এই মজার ওয়াজ মা বোনদের জন্য শোনার দরকার আছে না নাই? লিল্লাহে তাকবীর বলেন, শোনার দরকার আছে না নাই?